এসেছি বনগাঁ সাতপাই কালীতলায় পোষকালী মন্দিরে পুজো দিতে, যেটা কিনা চলে গত 1 মাস ধরে। পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হয়, স্টিল নাও পুরো 31 তারিখে, মানে পুরো 1 মাস ধরে চলে, 30 তারিখে শুরু হয়। আর এটা হচ্ছে মন্দির সংলগ্ন এলাকা, যেটা হচ্ছে বনগাঁ থেকে একটু ভেতর আর এই সামনেই রয়েছে সাতপাই কালী মন্দির। মন্দিরের অনেক মন্দিরটা যে স্থাপিত হয়েছে অনেক বছর আগে। আর এই হচ্ছে মন্দির সংলগ্ন এলাকা। এই 1 মাস তো যাবত মন্দিরটা ঠিক এই এইরকম খুব সুন্দরভাবে সাজানো হয়। আর চলো, আমরা এসেছি আজকে পুজো দিতে, আজকে হচ্ছে শেষ দিন। তো আমরা এবার একে একে মন্দিরের ভেতরে ঢুকবো। আর ভেতরটা একটু জুম করে আমি দেখাই। ভেতরটা হচ্ছে এইরকম ভিড়, আর যেহেতু আজকে শেষের দিন তো ভিড় হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এবার এখন পুজো দেবো, লাইন দেবো। আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট ছোট দোকান বসে, এবং মন্দিরের আশেপাশেও অনেক দোকান বসে, যেখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার ডালা সামগ্রী পেয়ে যাবেন। এখন সামনের দিকে একটু যাচ্ছি, আর এই পাশে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। আমি একটু ক্যামেরাটাকে জুম করে দেখাবো যে এইদিকেও একটা মেবি কোনো ঠাকুরের মন্দির রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর ভেতরেই রয়েছে সামনে। আমি একটু ক্যামেরায় জুম করে দেখাতে পারি, এই ভোলে বাবার মন্দির। এটা সামনেই তিনি স্বয়ং বসে রয়েছে। মন্দির সংলগ্ন এলাকার কাছেই রয়েছে এই মন্দিরটা। ওম নমঃ শিবায় সত্যেন্দ্র ভোলে বাবার ভেতরে এখানে খুব সুন্দর ভোলে বাবার মূর্তিটা এখানে রয়েছে। এই যে আমি একটু সামনে গিয়ে ক্যামেরা জুম করে একটু দেখাবো মন্দিরটা। এই হচ্ছে ভোলে বাবার মন্দির। এটা হচ্ছে মন্দির সংলগ্ন এলাকার কাছেই রয়েছে। এইদিকে একটা মন্দির রয়েছে, যেটা কিনা আমি একটু দেখাবো, বজরংবলীর মন্দির। স্বয়ং বজরংবলীও এখানে পূজিত আছে। একটু ভেতর দিকটাতে যাবো, এই যে সামনেই রয়েছে বজরংবলী, স্বয়ং বজরংবলী এখানে পূজিত হয়। আর বজরংবলীর মন্দিরে এখানে সবাই অনেকে পুজো দিচ্ছেন, যেহেতু মন্দিরে পুজো দিতে এসেছেন। অ্যাজ ইউজুয়াল মন্দিরে আসে সবাই পুজোই দেয়। আর বজরংবলীর সামনেই যে রয়েছে, ক্যামেরার মাধ্যমে আমি দেখাতে পাচ্ছি, এই হচ্ছে বজরংবলীর মূর্তি সামনেই রয়েছে। এই হচ্ছে বজরংবলী এখানে স্বয়ং পূজিত আছেন এই মন্দিরেই।